হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা গ্লু গান এসছে রিপেয়ারিং করার জন্যে। তো দেখুন, আমি একটু কাছ থেকে দেখাই। এই দেখছেন, এটা লেখা আছে গ্লু গান। এই যে এটা লেখা আছে, এই দেখুন গ্লু গান 110 ভোল্ট থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্টস আর 60 ওয়াট। দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এর ওয়াটেজ 60 ওয়াটের এটা গ্লু গানটা। তো এর প্রবলেম কি, কাস্টমার যেটা বলছে যে এটা নাকি চলছে না। তো কি সমস্যা সেটা একটু আমাদেরকে খুলে দেখতে হবে, এর প্রবলেমটা কি। তো যেহেতু এর মধ্যে একটা কয়েল থাকে, তাহলে এটা একটা কন্টিনিউটি থাকবে। তো আমি একটু দেখে নেই এটার কন্টিনিউটি আছে কিনা। আমি এই মিটারটা নিয়ে এসেছি, দেখুন এখানে মিটারটা রেখেছি। তো এটা হচ্ছে এর এই যে কর্ডটা আছে দেখছেন, এটা হচ্ছে এর কর্ড লাইনটা। তো এই কর্ড লাইনটা আমাদের এইখানটায় তাহলে কন্টিনিউটি থাকবে, কোথাও কোনো সুইচ নেই এর। আর এর তো ট্রিগার আছে, ট্রিগারটার সুইচের সঙ্গে কোনো কানেকশানই থাকে না। তো আমি মিটারটা দেখুন কন্টিনিউটি রেঞ্জে রেখেছি। এইবারে আমি এটা দেখে নিই কী সমস্যা আছে। দেখতে পাচ্ছেন বিপ আওয়াজ আসছে। তো আমি এটা এবারে দেখি বিপ আওয়াজ এসছে কিনা আমাদের এখানটায়। কন্টিনিউটি দেখে এখানটায় আমি টাচ করছি, না কোনো বিপ আসছে না। তো ঠিক আছে, আমি একটা ওহমস রেঞ্জে রাখছি, 200 ওহমসে দিয়েছি। এবারেও দেখছি কোনো ওহমস আসছে না। তার মানে প্রবলেমটা কয়েলে আছে বা এই লাইনের মধ্যে কোথাও থাকতে পারে। তো তাহলে আমি এটা আগে খুলে দেখি যে এর সমস্যাটা কোথায় আছে। তো এইখানটায় এতগুলো স্ক্রু আছে, এই স্ক্রুগুলো এতগুলো আছে। তো আগে এই স্ক্রুগুলোকে আমি খুলে ফেলি, তারপরে দেখি এর সমস্যাটার সমাধান করা যায় কি না। তো দেখুন, যেমনটা দেখছেন আমি এটাকে খুলে ফেলেছি। তো আমি কাছ থেকে একটু দেখাই এটাকে। তো এর এখানটা ট্রিগার নেই, যেহেতু এটা শেষ হয়ে গেছে, এই জন্য এটা ভিতরে ঢুকে গেছে, ছোট হয়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে প্রশ্ন নয়, আমাদের দেখতে হবে কয়েলটা। তো ডাইরেক্ট লাইনটা এসে দেখুন, সরাসরি লাইনটা এসে এখানটায় কয়েলে ঢুকে গেছে। তো একবার আমি কয়েলটা খুলে দেখি কি কোনো সমস্যা আছে কি না। তো আমি এখানটায় এইটাকে খুলে ফেলি, এটা যথেষ্ট শক্ত আছে। আমি এটাকে একটা প্লাস দিয়ে খোলার চেষ্টা করি। এটাকে ধরে একটু পুশ করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভাবছিলাম আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে ট্রাই করি। হয়ে গেছে একটু। এই যে দেখুন, এই খুলে গেছে। এটা গ্লুটা এইখানটায় বেরিয়ে এগুলোতে লেগে গেছে। তো যাই হোক, সেটা দেখা যাবে। লকটাও এইখানটা থেকে গেছে। আচ্ছা হোক, আমি এখানটায় কয়েলটাকে বের করানোর চেষ্টা করি। এটা তো অনেকটা শক্ত হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এটাকে এদিক দিয়ে হয় হিট করতে হবে, আর না হলে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এটাকে বের করতে হবে। তো ঠিক আছে, আমি এটাকে বের করি, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি। তো দেখুন, আমি এটাকে খুলে ফেলেছি। এবারে যথারীতি এইখানটায় দুটো প্লেটেও আছে, পয়েন্ট লাগানো আছে। তো যেটা সমস্যা, যেটা আমার মনে হচ্ছে, এই দিকটায় তো ঠিকই আছে, কিন্তু এই প্লেটটা দেখুন, এই প্লেটটাতে এটা দুদিকে কিন্তু কার্বন জমে আছে। এই জন্যই যে এই যে মেটালটা আছে, এই মেটালটাতে কানেক্ট হচ্ছে না, যে কারণে এটা কন্টিনিউটি হচ্ছে না। তো ঠিক আছে, আমি এই পর্যন্ত লাইনটা ঠিক আছে কিনা সেটা একটু আগে চেক করে নিই, তারপরে আমি দেখছি কী হয়েছে। আমি এটা কন্টিনিউটিতে রেখেছি, যেমনটা দেখছেন। এটা এই যে এটা কন্টিনিউটি রেঞ্জে রেখেছি। এই যে বিপ এসছে, এখানটা টাচ করছি না, এটাতে নেই। তাহলে মিটারটা আমি অপরটাতে রাখি, এখানে রেখে এই টাচ করছি, মানে এটা ঠিক আছে। অপরটা এইটাতে রেখে বাকি যে একটা আছে এইটাতে
এটা এখানে রেখে এটাতে টাচ করছি, ঠিকই আছে। তার মানে কোনো সমস্যা নেই, শুধু এই পাতটার একটু প্রবলেম আছে, এগুলো পরিষ্কার করে দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমি এটাকে একটু ব্লেড দিয়ে দুটো পাতকেই হালকা পরিষ্কার করে দিই, তারপরে আমি কানেকশন করে দেখি কি হয়। তো এবার দেখুন, আমি কয়েলটাকে এইখানটায় লাগিয়েছি আর কারেন্টের সুইচটা দিয়েছি। দেখুন সামনের দিক দিয়ে গ্লুটা কীরকম বেরিয়েছে, আমি এটা এখনও ফিটিং করিনি। তো আশা করা যাচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটু বের করে দেখাচ্ছি, এই যে দেখেছেন কীভাবে বেরিয়ে যাচ্ছে। তো আশা করছি কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ফিটিং করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।